হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েব ইনফোকে ইসলামে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চাচ্ছেন তাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার cPanel থেকে বা আপনি আপনার সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন অ্যান্ড এটা ফ্রি অফ কস্ট। সো আমরা যদি আমাদের cPanel-এর ভিতরে চলে আসি, সো ম্যাক্সিমাম cPanel এরকম হয় অ্যান্ড আপনার cPanel এরকম হয়ে থাকে। সো cPanel এরকমই ম্যাক্সিমাম হয়ে থাকে এই ২ ধরনের। সো আমি ২ ধরনেরই দেখাবো। অ্যান্ড আপনি যদি হোস্টিংটার থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করেন, সো তাইলে আপনার cPanel-টা কিন্তু আরো অন্যরকম হবে। সো তাছাড়া cPanel মোটামুটি এরকম থাকে। সো ফার্স্টে দেখাই কিভাবে এইখান থেকে এরকম cPanel থেকে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনি সাইটে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট নামে যে অপশনসটা রয়েছে, আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে চলে যাবো অ্যান্ড এই cPanel নিয়ে cPanel সব ফাংশনালিটি নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। ভিডিও আপনি চাইলে দেখে আসতে পারেন। সো আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট নামে যে অপশনসটা রয়েছে, আমরা এখান থেকে সেই ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে চলে যাবো। সো আমাদের সামনে এরকম একটা লোডিং হইতে থাকবে। দেন আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। দেন আমরা এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস এর উপর ক্লিক দিব অথবা এখান থেকে ওয়ার্ডপ্রেস এ ক্লিক দিব। সো দেন আমি এই যে এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস অ্যান্ড আমাদের পাশে ঠিক এরকম একটা পপ আপ নোটিফিকেশন শো হবে। সো আবারও এখান থেকে একটু লোডিং হইতে থাকবে। সো আবার আমাদের এখান থেকে লোডিং হতে থাকবে। দেন এখানে আমাদের যে ডোমেইন, সাবডোমেইন যেটা রয়েছে, আমি আমাদের ডোমেইনটা ক্রিয়েট করে নিই। অ্যান্ড সরি, আমাদের ডোমেইনটা এখানে আমি সিলেক্ট করে নিই। সো সিলেক্ট করার পর আমাদের সামনে ঠিক এরকম আরেকটু লোড হইতে থাকবে। দেন আপনি HTTP দিবেন না HTTPS দিবেন। সো HTTPS দেওয়াই বেটার। দেন আপনি যদি চান আমার ডোমেইন লাইক rezux.store, আপনি যদি চান যে এইটা আলাদা একটা ওয়েবসাইট তৈরি করবো, লাইক আমি এখানে যদি ওয়ার্ডপ্রেস লিখি তাহলে এই ওয়ার্ডপ্রেসটা হবে হচ্ছে rezux.store/wordpress। এখানে আমি যা লিখবো তাই। এটা হচ্ছে অ্যাড অন ডোমেইন হবে। সো এখানে আপনি আপনার ওয়েবসাইটের টাইটেল যেটা, সেই টাইটেলটা দিবেন। লাইক এখানে ই-কমার্স এর রয়েছে সেটা থাক। অ্যান্ড এখান থেকে প্লাগইনস নন এটাই থাক। অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। দেন ওয়ার্ডপ্রেস এর ভার্সন চেঞ্জ করতে পারেন। অ্যান্ড অবশ্যই একটা জিনিস আপনার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আপনার এই ইউজার নেম পাসওয়ার্ডটা সেট করবেন যা আপনার ওয়ার্ডপ্রেস যখন লগইন করবেন তখন আপনার দরকার হবে। লাইক আমি এখানে অ্যাডমিন দিলাম। লাইক আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তো এটা যেহেতু র‍্যান্ডম, সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখানে আপনার ইমেইলটা দিতে হবে। সো এখন আপনি চাইলে এখান থেকে ডেটাবেসের নাম এগুলা চেঞ্জ করতে পারেন। সো আই থিংক চেঞ্জ না করাই বেটার। সো দেন আমি যদি ইনস্টলের উপর যদি ক্লিক দিই, তাহলে এখন হচ্ছে আমাদের সামনে একটু লোডিং হবে, দেন ইনস্টলড হয়ে যাবে। সো এটা ইনস্টলড হোক, দেন আমরা তখন দেখে নিই এরকম cPanel যদি আপনার থাকে। সো তাহলে এরকম cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন কিভাবে? সো আপনার যদি আপনার যদি এরকম cPanel থাকে, এরকম cPanel আপনি যদি সাইডে যদি সফটওয়্যার ক্লাস অ্যান্ড ম্যানেজমেন্ট না পান, সো তাহলে আপনি এরকম cPanel হইলে সো আপনি এখান থেকে সফটওয়্যার ক্লাস অ্যান্ড অ্যাপস ইনস্টলার যে বাটনটা রয়েছে, আপনি সেই সফটওয়্যার ক্লাস অ্যান্ড অ্যাপস ইনস্টলারে চলে যাবেন। সো এইখানে আসলে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন শো হবে। এখানে আপনি ওয়ার্ডপ্রেস না, আপনি অন্যান্য যেসব সাইট বিল্ডার রইছে, লাইক Monger রইছে, এইসব ওয়েব বিল্ডার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলো ইনস্টল করতে পারেন। দেন আমি ওয়ার্ডপ্রেস এই যে এখানে আমি ইনস্টলের উপর একটা ক্লিক দিব। দেন আপনি HTTP অথবা HTTPS, দেন আপনি আপনার ডোমেইন সিলেক্ট করবেন অ্যান্ড অ্যাড অন ডোমেইন চাইলে এখানে আপনি দিতে পারেন। দেন এখানে আপনি আপনার লাইক এখানে আমি আমার কারেন্ট ওয়ার্ডপ্রেস ভার্সন দিলাম। দেন ওভারভিউ দিতে পারি। দেন এখানে একটা ইউজার নেম দিতে হবে যেটা আপনার লগইন করার সময় দরকার হবে। লাইক এখন আমি অ্যাডমিন দিলাম। দেন আমি এখান থেকে আ ডেমো একটা পাসওয়ার্ড দিলাম। সো এখানে আমি একটা ডেমো একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। দেন এখন এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ এগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। সো চেঞ্জ করার পর দেন আমি যদি ইনস্টলের উপর ক্লিক দিই, তাহলে এখানে একটু অপেক্ষা করতে হবে যেন আমাদের ইনস্টলড হয়ে যাবে। সো এতক্ষণ কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাওয়ার কথা। সো আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টলড হয়ে গেছে। দেন এখন আমরা যদি একটু লগইন এর উপর যদি ক্লিক দিই অথবা আমরা আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু লগইন হয়ে গেছে। সো এটাও কিন্তু সেম, আমরা যদি এখান থেকে যদি একটু আ অ্যাডমিনিস্ট্রেটর লগইন এখানে যদি একটু যাই, তাইলেও কিন্তু আমরা এখান থেকে কিন্তু সেম জিনিস বা আ সেম একটা আমাদের কিন্তু এই যে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস এর লগইন ইন্টারফেস কিন্তু আমরা কিন্তু এরকম কিন্তু একটা পাই গেছি আমাদের ওয়ার্ডপ্রেস লগইন। সো কেবল আমরা যেটা ইনস্টল করলাম এই cPanel দিয়ে। সো দেন আমরা এখান থেকেও কিন্তু আমাদের এই যে এই cPanel এর এই ওয়ার্ডপ্রেসটাও কিন্তু পাই গেছি। সো বন্ধুরা, আই থিংক বুঝতে পারছেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় আপনার সাইটে বা cPanel এ। সো এটা একটা বেসিক ব্যাপার। সো এটা নিয়ে আলোচনা করার আর কিছুই নাই। সো অনেকেই জানেন না, তার জন্য এই ভিডিওটা তৈরি করা। সো এরকম ভিডিও পাইতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড পাশে বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখতে পারেন। অ্যান্ড আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান অথবা বিভিন্ন প্রকার PHP ফ্রি স্ক্রিপ্ট এগুলা বা পেইড স্ক্রিপ্ট ফ্রিতে নিতে চান, তো আমি রেকমেন্ড করব আপনি আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখেন। আমি আ
ওয়েবসাইট তৈরি করা নিয়ে অনেক ভিডিও আপলোড করে থাকি। সো এগুলা দেখে আপনি ইজিলি ওয়েবসাইট তৈরি বা ওয়েব ডেভেলপার হইতে পারবেন। সো আল্লাহ হাফেজ।